চোখের স্বপ্ন মনে বিষ। আমি যার চোখে স্বপ্ন ছিলাম তার মনেই যে আমি বিষ, এটা আমি জানতাম না। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার বিয়ে হয়েছে 2 বছর। খুব সুন্দরভাবে আমার স্বামীর সাথে আমার সংসার। তো একদিন হঠাৎ আমার স্বামীকে আমি আমার পাশে পাই না। মধ্যরাতে তাকে খুঁজি, খুঁজে কোথাও পাই না। যখন আমার জায়ের রুম থেকে তার কথার শব্দ শুনতে পাই তখন আমি এখানে যাই। যাওয়ার পর যেটা দেখি সেটা দেখার জন্য আমি কোনো রকমে প্রস্তুত ছিলাম না। তো যেটা দেখলাম, খুবই অপ্রস্তুত অবস্থায় সেখান থেকে আমি চলে আসার পরে আমার স্বামীও খুব তাড়াতাড়ি আমার সাথে চলে আসে। আমার স্বামী তাকে নিজেকে যে কিভাবে নির্দোষ প্রমাণ করবে সেটা সে নিজে বুঝে উঠতে পারছে না। কারণ নির্দোষ প্রমাণ করার কোনো জায়গাই নেই, কারণ আমি যে অবস্থায় তাদের দেখছি সে কিভাবে তাকে নির্দোষ প্রমাণ করবে। তো আমার স্বামী বললো, যা করছি ভুল হয়ে গেছে, মাফ করে দাও, কিন্তু এরপর থেকে আর হবে না। তাদের কতদিনের ঠিক সম্পর্ক ছিল তাদের ভাবি দেবরের মধ্যে এটা আমার জানা ছিল না। তো আগে হয়তো লুকায় করতো, কিন্তু এখন প্রকাশ্য করে। এটাই আমি দেখার পরে আমার স্বামী সম্মান বাঁচাতে আমিও কারোর সাথে এগুলো শেয়ার করি না। কিন্তু নিজের মধ্যে খুব অপরাধ বোধ হয়, খুব কষ্ট হয়। তো একদিন আমি খুব অসুস্থ, আমার বাবার বাড়িতে গেলাম সকালে। আমার স্বামী ঠিক দুপুরের মধ্যে আমাকে আনতে গেল ভয়। কারণ আমি যদি কাউকে কিছু বলে দিই, তো আমি কারোর সাথে কিছু শেয়ার করি না, বলিও না, আমাকে নিয়ে চলে আসে। আমার এর মধ্যে আপনাদের বলা হয়নি যে আমার ভাসুর বিদেশে থাকে। বিদেশ থেকে সে আসার জন্য প্ল্যান করতেছে। তো যথারীতি সে আসলো। আমার বড় যা, সে শুনলাম প্রেগনেন্ট। আমার স্বামীর মধ্যে আর তার মধ্যে কথা হচ্ছে এই বাচ্চা তাদের, আমার স্বামীর এবং আমার জায়ের। আমার স্বামী তাকে বলছে তুমি এই বাচ্চা নষ্ট করে দাও, কিন্তু আমার যা করবে না। তো আমি সেদিন খুব কান্না করছি। জীবনে এমন দিনও দেখতে হলো আমার। পরে যথারীতি আমার জায়ের বাচ্চা হওয়ার সময় আসলো, ডেলিভারি হবে। তো মরা বাচ্চা হলো। সেদিন আমি খুব খুশি হয়েছিলাম। তো আমার জায়ের কাছে গিয়ে বলছিলাম যে আপনি আপনি হয়তো আজ অনেক কষ্ট পাচ্ছেন, কিন্তু এই দিন আমি অনেক খুশি। কারণ এই বাচ্চাটা কার ছিল আপনিও ভালো করে জানেন, আমিও জানি। তার ঠিক 6 মাস পর আমিও প্রেগনেন্ট হই। হওয়ার পরে আমি যখন এটা জানতে পারি আমার বাবার বাসায় চলে যাই। কারণ আমার প্রথম বাচ্চা, আমি ডাক্তারের কাছ থেকে জানতে পারি ওষুধ খাওয়ায় নষ্ট করা হয়েছে। কিন্তু কিভাবে নষ্ট হয়েছে, কে ওষুধ খাওয়াইছে আমি জানি না, কিন্তু আমি সন্দেহ করি বড় ভাবিকেই, তার মানে আমার যাকে, বড় যা। পরে আমি আমার স্বামীর সাথে কথা বলি যে আমি যেতে চাই না বাসায়, আমি এখানে থেকে আমার বাচ্চা ডেলিভারি হতে চাই। কারণ আমার বাচ্চা প্রথমটা, আমি যেটা ডাক্তারের কাছ থেকে জানতে পারছি, ওষুধ খেয়ে নষ্ট করা হয়েছে। আমি সন্দেহ করি তাকে, যেহেতু আমি শিওর কিছু জানি না, আমি সন্দেহ করি তাকে। তো আমার স্বামী আমাকে বোঝাচ্ছে যে তুমি তো এখনো সন্দেহ করো, আমার সাথে আমার ভাবির এখনো সম্পর্ক, কিন্তু এরকম কোনো সম্পর্ক না। ঠিক আছে, তো আমি বিদেশ চলে যাই। তো এই কথা বলার পর আমার খুব খারাপ লাগে। পরে আমি কোনো কিছুই বুঝে উঠতে পারি না। আমার ভাবির সাথে আমি শেয়ার করি যে ভাবি এই পুরো ঘটনাটাই আমি শেয়ার করি তার সাথে। তো আমার ভাবি বলে যে তোমার স্বামীর যা লাগবে না বিদেশে, তুমি বলো তোমার যাকে তোমার ভাসুর যেন বিদেশে নিয়ে যায়। তো যথারীতি আমি তাই বললাম
যে আপনি আমি একসাথে সংসার করি আর ভাইয়াকে ভাবিকে নিয়ে যেতে বলে বিদেশে। তো তারা তাই করে। তো ভাবি ভাইয়াকে নিয়ে চলে যায় বিদেশে। তারা এখনো আছে, অনেক বছর হয়ে গেছে, কিন্তু ভাবির এখনো কোনো বাচ্চা হয়নি। হয়তো আমার খারাপ লাগে যে আমি হয়তো ওই দিন ওই কথা বলছিলাম যে আমি খুশি তার মরা বাচ্চার জন্য, বলা হয়তো উচিত হয়নি। কিন্তু এখন আলহামদুলিল্লাহ আমরা স্বামী স্ত্রী দুজনেই ভালো আছি, আমাদের দুইটা বাচ্চা আছে। তার এখন আর কোনো বাচ্চা নেই, তারা বিদেশে আছে, তারাও ভালো আছে। তো কেমন লাগলো আমার গল্পটা জানাবেন। সবাই ভালো থাকবেন। সবাই অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আমার জীবনের গল্প কেমন লাগলো। আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম ছোট্ট আমার রান্না বান্না, আমার রান্নাঘর, সবকিছুই। আপনাদেরটাও শেয়ার করবেন, আমিও দেখবো, জানাবো আপনাদের কেমন লাগলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।